গুড মর্নিং স্টুডেন্ট, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পবিত্র মাহে রমজানের শেষে ঈদ উল ফিতরের মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে জৈব রসায়ন এ অধ্যায়ের ইউপ্যাক পদ্ধতির নামকরণ। এই বিগত ক্লাসগুলো তোমরা যেটা করেছো তাতে কতগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়নি, সেগুলো তোমরা কমেন্ট বক্সে পাঠিয়েছ। প্রথমে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি যে অ্যালকিল মূলক কী বা কাকে বলে। তোমরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম পড়েছ, যে ক্যাটিনেশন ধর্মের জন্যই কার্বন কার্বন এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত বিশাল সংখ্যক অণু গঠন করে। এই ক্যাটিনেশন ধর্মটি সাধারণত দু রকমের হয়। একটি হচ্ছে মুক্ত শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বন এবং অপরটি হচ্ছে বদ্ধ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন পরমাণুগুলো যখন মুক্ত শৃঙ্খল গঠন করে তাকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারিত হয়ে জৈব মূলক উৎপন্ন হয় তাকে অ্যালকিন মূলক বলে। যেমন অ্যালকেন, এই অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন অপসারিত হয় তাহলে তৈরি হবে অ্যালকিল। লক্ষ্য রাখবে ANE এর পরিবর্তে বসবে YL। যেমন মিথেন, মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে তৈরি হলো মিথাইল। ইথেন C2H6, এখান থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় তাহলে হবে ইথাইল। এই অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইলের সাধারণ সংকেত হলো CnH2n+1। এখানে এদের পরিবর্তে 1, 2, 3 বসিয়ে মিথাইল, ইথাইল, প্রোপাইল এই অ্যালকিল মূলকগুলো পাওয়া যাবে। এই অ্যালকাইলকে সাধারণত আর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে আর সমান মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। সমস্ত অ্যালকেনকে RH দ্বারা প্রকাশ করা হয়। কার্বনবিহীন একটি কার্যকরী গ্রুপের নাম বলো, তাহলে সেটি হচ্ছে হাইড্রোক্সিড অ্যালকোহলের কার্যকরী মূলক। এর সংকেত হলো OH। এবারে একটি বদ্ধ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। এক্ষেত্রে হবে বেনজিন। বেনজিনের সংকেত
C6H6। এখানে বেঞ্জিন হচ্ছে বদ্ধ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বন, 6টি কার্বন বর্তমান এবং এই প্রতিটির সঙ্গে একটি করে হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাই বেঞ্জিনের সংকেত হচ্ছে C6H6। এবারে এমন একটি জৈব অ্যাসিড উদাহরণ দাও যার কার্যকরী গ্রুপ হাইড্রোক্সিল OH। এক্ষেত্রে সেটি হবে ফেনল বা কার্বলিক অ্যাসিড। ফেনল বা কার্বলিক অ্যাসিড এর সংকেত C6H5OH। এখানে এটি একটি বেঞ্জিন বলয়ের মধ্যে OH মূলক যুক্ত থাকে। এটি একটি ব্যতিক্রম যে এটি জৈব অ্যাসিড হলেও এর কার্যকরী মূলক কিন্তু কার্বক্সিলিক নয়, এর কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল। একটি জীবজ অণু উদাহরণ দাও যাতে দুটি কার্যকরী মূলক আছে, তাহলে সেক্ষেত্রে একটি হলো অক্সালিক অ্যাসিড, এর সংকেত হচ্ছে COOH। এটি একই রকমের কার্যকরী মূলক দ্বারা গঠিত অক্সালিক অ্যাসিড। আবার প্রোটিনের ক্ষেত্রে যে অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিডে দুটি কার্যকরী মূলক যুক্ত থাকে, একটি হচ্ছে কার্বক্সিলিক COOH এবং একটি হচ্ছে NH2 অ্যামাইনো, এবং এখানে এটাকে R দ্বারা প্রকাশ করা হয়। R সমান এটি অ্যালকিল মূলক, এখানে CH3 C2H5 এগুলো হতে পারে। আবার সরল প্রোটিন হচ্ছে গ্লাইসিন, এই গ্লাইসিনে গঠন সংকেত হচ্ছে COOH, এখানে একটি হাইড্রোজেন, নিচে একটি হাইড্রোজেন এবং NH2। এই গ্লাইসিনেও দুটি কার্যকরী মূলক আছে, একটি হচ্ছে অ্যামাইনো এবং একটি হচ্ছে কার্বক্সিলিক। কার্যকরী মূলক ঘটিত সমবয়বী যৌগগুলোর রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। একটি উদাহরণ দাও। এক্ষেত্রে উদাহরণ হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার। ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল এবং ডাইমিথাইল ইথারের কার্যকরী মূলক হচ্ছে অক্সিজেন। এখানে উভয়েরই সাধারণ সংকেত হচ্ছে C2H6O, কিন্তু কার্যকরী মূলক ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার দুটি সমবয়বী যৌগ। এরা কার্যকরী মূলক, এদের ভিন্ন হওয়ার জন্য এদের রাসায়নিক ধর্ম আলাদা। ইথাইল অ্যালকোহল এর সাধারণ সংকেত হচ্ছে C2H5OH বা CH3CH2OH এই আকারে লেখা যায়। এর গঠনমূলক সংকেত হচ্ছে এখানে কার্বন দুটো আছে এবং একটি হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে এবং
অবশিষ্ট সমযোজী এক বন্ধন দ্বারা হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত থাকে। এটি হলো অ্যালকোহলের গঠনমূলক সংকেত। এবং সাধারণ ভৌত অবস্থা ইথাইল অ্যালকোহল, সাধারণ ভৌত অবস্থা হল তরল। ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন করে। এখানে সোডিয়াম হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে। এক্ষেত্রে অ্যালকোহলের অ্যাসিড ধর্ম প্রকাশিত হয়। তাহলে ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন করে এবং তার সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন করে। অ্যালকোহলের তুলনায় ইথার হলো একটি নিষ্ক্রিয় পদার্থ। যেমন ডাইমিথাইল ইথার, এর সংকেত হচ্ছে CH3 ও CH3। গঠনমূলক সংকেত কার্বন, অক্সিজেন, কার্বন এবং অবশিষ্ট হাইড্রোজেন পরমাণুগুলো সমযোজী এক বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। ডাইমিথাইল ইথার একটি গ্যাসীয় পদার্থ। ডাইমিথাইল ইথার এর সঙ্গে সোডিয়াম যদি যুক্ত করা হয় তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। তাহলে কার্যকরী মূলকযুক্ত একটি সমবায়বী যৌগের উদাহরণ হলো ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার। এদের পার্থক্যে আমরা দেখলাম যে ইথাইল অ্যালকোহল সাধারণত তরল পদার্থ, ডাইমিথাইল ইথার হচ্ছে এটি গ্যাসীয় পদার্থ। ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রোক্সিল OH এবং ইথারের কার্যকরী মূলক হচ্ছে অ্যালকোক্সি বা O। আবার ইথাইল অ্যালকোহল সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড উৎপন্ন করে, কিন্তু ইথার অ্যালকোহলের তুলনায় নিষ্ক্রিয়। এটি সোডিয়ামের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। C3H8O এই সাধারণ সংকেত বিশিষ্ট দুটি সমবায়বী যৌগের উদাহরণ দাও। C3H8O সংকেত বিশিষ্ট সমবায়বী যৌগ হল প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। এর সংকেত হচ্ছে C3H7OH। এটিকে আবার CH3, CH2, CH2OH এই আকারেও লেখা যায়। এবং অপরটি হচ্ছে মিথাইল ইথাইল ইথার CH3OC2H5।
এ দুটি সাধারণ সংকেত C3H8O এবং এর সমবায়বী যৌগগুলো পেলাম প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল এবং মিথাইল ইথাইল ইথার। একই আণবিক সংকেত C3H6O বিশিষ্ট দুটি জৈব যৌগের সংকেত লিখো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সাধারণ সংকেত হচ্ছে এক, কিন্তু আণবিক সংকেত ভিন্ন। এরকম দুটি সমবায়বী যৌগ হলো প্রোপানেল এবং অপরটি হচ্ছে অ্যাসিটন। প্রোপানেল এর সংকেত হলো CH3 CH2 CHO আর অ্যাসিটন এর সংকেত হলো CH3 CO CH3। আবার প্রোপানেলের গঠন সংকেত হচ্ছে কার্বন, এখানে 3টি হাইড্রোজেন আছে CH3 CH2 দুটো হাইড্রোজেন এবং CHO এই যে অ্যালডিহাইড গ্রুপ। এখানে অক্সিজেন সমযোজী দ্বিবন্ধন দ্বারা এবং হাইড্রোজেন এক বন্ধন দ্বারা যুক্ত আছে। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। এই 6টির মধ্যে 2টি ইলেকট্রন দ্বিবন্ধ গঠনে অংশগ্রহণ করেছে এবং 4টি অর্থাৎ দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসাবে অবস্থান করছে। গঠনমূলক সংকেত লেখার সময় তোমরা কার্বনের চতুর্যোজ্যতাগুলো অবশ্যই লক্ষ্য রাখবে, যেন কার্বনের যোজ্যতা যেন 4 হয়, 1 2 3 4, যেদিকে দেখবে যেন সর্বদা যেন 4 হয়। আবার অ্যাসিটনের ক্ষেত্রে CH3 কার্বন 3টি হাইড্রোজেন এখানে কিটো C ডবল বন্ড দ্বারা অক্সিজেনের সাথে যুক্ত আছে এবং CH3 3টা হাইড্রোজেন। এখানেও কার্বনের চতুর্যোজ্যতা, এখানেও কার্বনের যোজ্যতা 4, এখানেও 4, এখানেও 4, এটি অবশ্যই লক্ষ্য রাখবে। এবং এখানে এই কিটোনের ক্ষেত্রেও 2 জোড়া অক্সিজেনের 2 জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় থাকে। তাহলে একই আণবিক সংকেত CH3H6O বিশিষ্ট দুটি সমবায়বী যৌগ হল প্রোপানেল এবং অপরটি হচ্ছে অ্যাসিটন। এই একটি হচ্ছে অ্যালডিহাইড এবং অপরটি হলো কিটোন। আমরা আগের ক্লাসগুলোতে সমগণীয় শ্রেণী বা সমগণ এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন এর বৈশিষ্ট্যগুলো আলোচনা হয়েছে যে সমগণীয় শ্রেণীর প্রতিটি সদস্যকে বলা হয় সমগণ এবং সমগণীয় শ্রেণীর যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে যে এদের সাধারণ সংকেত একই রকম হবে এবং এদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপও একই হবে এবং এই সমগণীয় শ্রেণীর যৌগগুলোকে সাধারণত একই রকমভাবে একই পদ্ধতিতে তৈরি করা হয় এবং সমগণীয় শ্রেণীর ভৌত রাসায়নিক ধর্মগুলো প্রায় একই রকমের হয়। এখানে আরও দুটো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে পাশাপাশি দুটো যৌগের আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে CH2, মিথেন, ইথেন বা ইথাইন, প্রোপাইন এগুলোর ক্ষেত্রে পাশাপাশি যে কোনো দুটি এদের পার্থক্য হচ্ছে CH2 বা যে কোনো সমগণের ক্ষেত্রে
পার্থক্য হবে C2N। এখানে n এর পরিবর্তে 1 2 3 এগুলো বসানো যায়। আবার একই সমগণীয় শ্রেণীর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14, কারণ এখানে CH2 যে আণবিক ভরের সংকেত, কার্বন পারমাণবিক ভর হচ্ছে 12 এবং দুটো হাইড্রোজেন প্রত্যেকেরই 1, তাহলে হয়ে গেল 14। তাহলে একই সমগণীয় শ্রেণীর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14। এবারে আমরা সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড এগুলো নিয়ে আলোচনা করব এবং ইউপ্যাক পদ্ধতিতে কিভাবে নামকরণ করা হয় তা আলোচনা করব। অ্যালকেনের আরেকটি নাম হচ্ছে প্যারাফিন। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n+2। উদাহরণ, এখানে কার্বন যদি একটি হয় তাহলে হয়ে গেল মিথেন CH4। n সমান 1 হলে, n সমান যদি 2 হয় তাহলে C2H6, n সমান 3 হলে C3H8 এবং n সমান 4 হলে C4H10। মিথ যোগ n মিথেন, ইথ যোগ n ইথেন, প্রোপ যোগ n তাহলে হয়ে গেল প্রোপেন এবং বিউট যোগ n তাহলে হয়ে গেল বিউটেন। এগুলোর গঠনমূলক সংকেত যে কার্বন এর চারটি যোজ্যতা আছে এবং চারটি যোজ্যতার সঙ্গে একটি করে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। ইথেনের গঠনমূলক সংকেত কার্বন কার্বন দুটি এবং 6টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। এক্ষেত্রে এটিকে আবার লেখা যায় কার্বন 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে হয়ে গেল CH3 এবং অপরদিকে CH3। এখানে প্রোপেন 3টি কার্বন আছে, তাহলে কার্বন 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 3টি এবং চতুর্যোজ্যতার জন্য চারিদিকে কার্বনের জন্য যোজ্যতা 4 হয়, তার জন্য অবস্থিতগুলোতে হাইড্রোজেন পরমাণুগুলো সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটিকে আবার C3টা হাইড্রোজেন আছে, এই জন্য CH3, কার্বন 2টো হাইড্রোজেন CH2, কার্বন 3টা হাইড্রোজেন CH3, এই আকারেও লেখা যায়। 4 নম্বরে বিউটেন। এই বিউটনের গঠন সংকেত হচ্ছে কার্বন 4টা আছে, এখানে 1 2 3 4, বিউট মানে 4 আর n মানে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এখানে এই 4টি কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত এবং প্রতিটির সঙ্গে একটি করে হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে বিউটেনকে আমরা লিখতে পারি CH3 CH2 CH2 CH3। তাহলে অ্যালকেন বা প্যারাফিন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকেন পরিবারের মধ্যে সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, তার পরবর্তী ইথেন, প্রোপেন, বিউটেন। এগুলো প্রতিটি আণবিক ভরের CH2 পার্থক্য বিশিষ্ট।
অ্যালকিন কাকে বলে? তো যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বন অন্তত একটি বন্ড সমযোজী দ্বিবন্ধন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে তাকে অ্যালকিন বলা হয়। এখানে অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। উদাহরণ, অ্যালকিনে আমরা শুরু করব n সমান 2 দিয়ে, কারণ অন্তত দুটি কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হতে হবে। n সমান যদি এখানে 2 বসাই তাহলে পাবো C2H4 ইথিলিন। এই অ্যালকেনের ENE উচ্চারণ করতে হবে আমাদের ইন। এখানে দুটো কার্বন পরমাণু আছে, গঠনমূলক সংকেত দেখাচ্ছি, কার্বন কার্বন ডবল বন্ড এবং 4টি হচ্ছে হাইড্রোজেন পরমাণু। প্রতি ক্ষেত্রে কার্বনের চতুর্যোজ্যতা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কার্বনের এই ক্ষেত্রে 4টা ইলেকট্রনের মধ্যে এখানে সমযোজী দ্বিবন্ধনে অংশগ্রহণ করছে দুটো, আর এখানে একটি করে, তাহলে এখানে কার্বনের যোজ্যতা 4, এই ক্ষেত্রেও কার্বনের যোজ্যতা 4। তাহলে কার্বন এখানে আছে দুটো, ইথ মানে হচ্ছে 2, আর ইথ যোগ ইন, ইথ যোগ ইন সমান হয়ে গেল ইথিন। তাহলে ইথিলিনের ইউপ্যাক নাম হচ্ছে ইথিন। আবার n সমান যদি 3 হয় তাহলে আমরা পাবো C3H6। তাহলে এর উদাহরণ একটা হচ্ছে প্রোপিন। প্রোপ মানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা গঠনমূলক সংকেত আবার তৈরি করছি, কার্বন কার্বন কার্বন। প্রোপিনে একটি বন্ড ডবল হবে, তাহলে এখানে ডবল বন্ড দিলাম এবং অবশিষ্টগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে। লক্ষ্য করো এখানে কার্বনের 1 2 3 4 4টি যোজ্যতা সম্পন্ন হয়েছে, এখানে কার্বনের 1 2 এবং এখানে একটি 3টি আছে, তাহলে একটি আরো যোজ্যতা প্রয়োজন। এক্ষেত্রে কার্বনের দুটো হয়েছে, তাহলে এখানে অন্তত দুটো দিতে হবে। এগুলোতে হাইড্রোজেন যুক্ত করে দাও। তাহলে এটাকে আমরা লিখতে পারি CH3, কার্বন 3টা হাইড্রোজেন দ্বারা যুক্ত, CH3, এটি আবার এক বন্ড দ্বারা যুক্ত আছে CH, এবং এটি ডবল বন্ড দ্বারা দ্বিবন্ধনী দ্বারা এবং CH2। তাহলে প্রোপিনকে আমরা C3H6 বা এই গঠনমূলক সংকেত কিংবা CH3CH2 আকারেও প্রকাশ করতে পারি। এখানে যে বন্ধন ডবল বন্ডটা আছে না, ইউপ্যাক নামকরণ করার সময় ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেই কার্বনটাকে প্রথমে নাম্বারিং করতে হবে 1 2 3। তাহলে 1 নম্বর কার্বনের সঙ্গে ডবল বন্ড যুক্ত আছে, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3, 3 এর জন্য হচ্ছে প্রোপ, আর এক বন্ড ডবল বন্ড 1 নম্বর কার্বনে যুক্ত আছে, এই জন্য 1 ইন বা 1 প্রোপেন। বর্তমানে 1 প্রোপেন বলা হয় না, এটি হচ্ছে ভালো নাম হলো প্রোপ 1 ইন। ইথ মিথ প্রোপ 3টা কার্বনের জন্য হলো প্রোপ, আর 1 নম্বর কার্বনে এই ডবল বন্ড যুক্ত আছে, এর জন্য এটা হয়ে গেল ইন, প্রোপ 1 ইন। অ্যালকাইন কাকে বলে? যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বন অন্তত সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকবে, এখানে অন্তত দুটি কার্বন পরমাণু,
তাহলে তাদেরকে বলা হবে অ্যালকাইন। এর সাধারণ সংকেত হলো CnH2n-2। যেহেতু অন্তত দুটি কার্বন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত হবে, তাই আমরা n সমান 2 দিয়ে শুরু করব। এখানে n এর মান যদি 2 বসাই তাহলে হবে C2H2। এটি হচ্ছে চলতি নাম হলো অ্যাসিটিলিন। এর গঠনমূলক সংকেত কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং দুটি হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। আবার n সমান যদি 3 হয় তাহলে এখানে C3 3 দুগুণে 6, 6 থেকে 2 বার 4, তাহলে হাইড্রোজেন হবে 4টা। এটির উদাহরণ হলো প্রোপাইন। কার্বন 3টার জন্য এর নাম হচ্ছে প্রোপাইন। এটির গঠনমূলক সংকেত আমরা তৈরি করব। কার্বন 3টে আছে, 1 2 3। আবার কার্বন কার্বন অন্তত সমযোজী ত্রিবন্ধন দরকার, তাহলে এখানে সমযোজী ত্রিবন্ধন দিলাম। তাহলে এখানে কার্বনের চতুর্যোজ্যতার জন্য 3টি যোজ্যতা তৈরি হয়েছে, একটি হাইড্রোজেন দিয়ে 4টা যোজ্যতা পূর্ণ করলাম। এখানে এই কার্বনের 1 2 3 আর এদিকে 1, 4টি যোজ্যতা পূর্ণ হয়েছে। এই কার্বনের 1টি যোজ্যতা পূর্ণ হয়েছে, তাহলে অবশিষ্টগুলোতে আমরা আরো 3টি হাইড্রোজেন পরমাণু দিয়ে যোজ্যতাগুলো পূর্ণ করব। তাহলে এটা তৈরি হয়ে গেল CH3 সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড CH। আবার ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে দ্বিবন্ধ বা ত্রিবন্ধ যেখানে থাকবে সেই নাম্বারিং ক্ষেত্রে সেটাকে 1 দিয়ে শুরু করতে হবে। এখানে এটা হচ্ছে 1 2 এবং 3। তাহলে মিথ ইথ প্রোপ 3টে কার্বন থাকার জন্য হলো প্রোপ। আর 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ড লেগে আছে, এর জন্য হলো 1 নম্বরে লেগে আছে ট্রিপল বন্ড ত্রিবন্ধন, এর জন্য হয়ে গেল আইন। তাহলে প্রোপ 1 আইন বা 1 প্রোপাইন। তাহলে অ্যালকাইন শ্রেণীর সরলতম হাইড্রোকার্বন হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম হচ্ছে, দুটো কার্বন আছে এখানে, তাহলে ইথ যোগ ট্রিপল বন্ডের জন্য আইন, তাহলে হয়ে গেল ইথাইন। এবং 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যৌগ হচ্ছে প্রোপাইন। অ্যালকেন জাত যৌগ কাকে বলে? তাহলে অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু অপর কোনো পরমাণু বা কার্যকরী মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয়ে যে যৌগগুলো গঠন করবে তাদেরকেই বলা হয় অ্যালকেন জাত যৌগ। যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, এই সমস্তটাই হচ্ছে অ্যালকেন জাত যৌগ। প্রথমে আমরা আলোচনা করছি অ্যালকোহল নিয়ে। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 OH। এটি হলো অ্যালকোহলের সাধারণ সংকেত। তাহলে অ্যালকোহল হচ্ছে একটি অ্যালকেন জাত যৌগ। তাহলে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, এক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে এই ই, এটি ইলেকট্রন বোঝাচ্ছে না, এখানে অ্যালফাবেটের হচ্ছে ই, এটাকে বাদ দিয়ে তার সঙ্গে OL যুক্ত করতে হবে। তাহলে এটা হয়ে গেল KL, KA,
NOL, অ্যালকানল। তাহলে অ্যালকেন থেকে যে অ্যালকোহলগুলো তৈরি হবে এর অ্যালকোহলের সাধারণ আমরা নাম বলবো অ্যালকানল, মিথানল, ইথানল, প্রোপানল। এখানে কার্বন পরমাণু n সমান যদি 1 হয় তাহলে এখানে আমরা বসাতে পাই CH3OH, মিথাইল অ্যালকোহল। এর ইউপ্যাক নাম হচ্ছে মিথানল, কারণ এখানে কার্বন পরমাণু সংখ্যা হচ্ছে 1 এবং এর আগে পরিচয় OH বা হাইড্রোক্সিল মূলক যদি থাকে অ্যালকোহলের ক্ষেত্রে তাহলে লাগবে OL, তাহলে সেটা হলো মিথান। এখানে মিথেন, এই মিথেন থেকে ইটা বাদ দিয়ে তার সঙ্গে OL যুক্ত করতে হবে, তাহলে এটা ইটা বাদ হয়ে গেল, এখানে হয়ে গেল METHANOL, তাহলে হয়ে গেল মিথানল। আবার n সমান যদি 2 হয় তাহলে হবে ইথানল, C2H5OH, বা এটাকে আমরা CH3CH2OH এই আকারেও আমরা লিখতে পারি। এখানে কার্বন OH যুক্ত আছে, এই জন্য নাম্বারিং এর ক্ষেত্রে 1, এখানে দিলাম 2, তাহলে দুটোর জন্য হয়ে গেল ইথ। ইথেনের ইথান, ইটা বাদ চলে যাবে, ইথান যোগ অল, তাহলে সমান হয়ে গেল ইথানল। তোমরা ইংরেজি বাংলা দুটোতেই প্র্যাকটিস করবে নামকরণগুলো। আবার n সমান যদি 3 হয় তাহলে পাবো প্রোপানল, CH3CH2OH। এখানে হাইড্রোক্সিল মূলক যেটাতে যুক্ত আছে সেক্ষেত্রে নাম্বার হলো 1, 2 এবং এটা হচ্ছে 3, তাহলে 1, 2, 3। প্রোপেন থেকে ই বাদ, প্রোপেন থেকে ই বাদ, এর সঙ্গে যুক্ত করব অ্যালকোহলের জন্য ওয়াল, তাহলে হয়ে গেল প্রোপানল। যেহেতু কার্যকরী মূলক 1 নম্বরে যুক্ত আছে তার জন্য এটাকে আবার বলতে পারি প্রোপান 1 ওয়াল, প্রোপান 1 অল বা 1 প্রোপানল। কার্যকরী গ্রুপ যদি 2 নম্বরে যদি লেগে থাকে তাহলে এই ক্ষেত্রে CH3CH, এখানে একটি কার্যকরী মূলক লাগানো হলো এবং এখানে হচ্ছে CH3, তাহলে এই ক্ষেত্রে এই নামটি হবে 1, 2, 3। যেদিকে আমরা গণনা করি 1, 2, 3 কার্যকরী মূলক 2 নম্বরে লেগে আছে, এই জন্য আবার ইথ, মিথ, প্রোপান, আর এখানে 2 নম্বরে লেগে আছে অলটা, আর এর নাম হলো প্রোপান 2 অল বা 2 প্রোপানল। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো CnH2n+1 CHO। এটি অ্যালডিহাইড বা ফরমাইল দুটোই বলা যায়। এটি এক অ্যালকেন জাত যৌগ, তাই অ্যালকেন থেকে এই নামকরণের ক্ষেত্রে ই বাদ দিয়ে তার সঙ্গে অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল এই কথাটি যুক্ত করতে হবে, তাহলে হয়ে গেল
ALKANAL, অ্যালকানেল, মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল। উদাহরণ, এখানে n সমান যদি আমরা প্রথমে যদি 0 দিই, কারণ CHO এটি কার্বন যুক্ত একটি কার্যকরী মূলক। নাম্বারিং এর ক্ষেত্রে কার্যকরী মূলককে সর্বদাই 1 দিয়ে প্রকাশ করতে হবে। এই সাধারণ সংকেতে n সমান যদি 0 বসাই তাহলে হবে HCHO। এর সাধারণ নাম হলো ফর্মালডিহাইড। এখানে একটি কার্বন থাকার জন্য এর নাম হয়ে গেল অ্যালকানেল। তাহলে অ্যালকেন হচ্ছে এটি মিথেন, মিথেন থেকে ওর সঙ্গে অ্যাল যুক্ত করতে গেলে হয়ে যাবে মিথানেল। n সমান যদি 1 বসাই তাহলে হবে CH3CHO। এগুলোর গঠনমূলক সংকেত তৈরি করা হয়, যেমন হাইড্রোজেন, এখানে কার্বন অক্সিজেনের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত এবং হাইড্রোজেনের সঙ্গে একযোজী। এখানে কার্বনের 6টা ইলেকট্রনের মধ্যে 2টা অংশগ্রহণ করেছে, বাকি 4টা নিঃসঙ্গ অবস্থায় আছে। তাহলে এখানেও কার্বনের চতুর্যোজ্যতা প্রকাশ পেয়েছে। এটি হচ্ছে অ্যাসিটালডিহাইড। এর সাধারণ নাম আবার ইউপ্যাক নাম হচ্ছে, এখানে কার্বন 2টো আছে, তাহলে ইথেন যোগ অল। এখানে ইথেনের সঙ্গে ইটা বাদ দিয়ে ওর সঙ্গে অ্যাল কথাটা যুক্ত করলে তৈরি হয়ে যাবে ইথানেল। এর গঠন সংকেত হচ্ছে কার্বন কার্বন, এখানে 3টে হাইড্রোজেন, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে কার্বন n সমান যদি 2 বসাই তাহলে হবে CH3CH2CHO। তাহলে কার্বন এখানে 1 2 3, 3টে কার্বন থাকার জন্য হয়ে গেল প্রোপেন। প্রোপেন থেকে ই বাদ দিয়ে হয়ে গেল প্রোপান, আর প্রোপানের সঙ্গে অ্যাল যদি যুক্ত করা হয় তাহলে হয়ে গেল প্রোপানেল। তাহলে এর গঠনমূলক সংকেত কার্বন 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 3টে, এখানে 3টে হাইড্রোজেন, CH2 2টো হাইড্রোজেন এবং CHO এ অক্সিজেন ডবল বন্ড, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। তাহলে এটির নাম হয়ে গেল প্রোপানেল। তাহলে অ্যালডিহাইডের সমগরীয় শ্রেণী পেলাম মিথানেল, ইথানেল এবং প্রোপানেল। কিটোনের সাধারণ সংকেত হলো CnH2nO এবং এর কার্যকরী মূলক হচ্ছে CO। এটি অ্যালকেন জাত যৌগ। অ্যালকেন থেকে যদি ই বাদ দেওয়া হয় এবং এর জন্য কিটোনের জন্য ONE এই কথাটি যুক্ত করলে হয়ে গেল অ্যালকানন। তাহলে কিটোন শ্রেণীর যৌগগুলোর নাম হচ্ছে সাধারণ হচ্ছে অ্যালকেন থেকে তৈরি হলো অ্যালকানন, প্রোপানন, বিউটানন, পেন্টানন। এখানে n সমান 3 থেকে শুরু করতে হবে। তাহলে n সমান যদি 3 বসাই তাহলে আমরা পাবো CH3CO CH3 অ্যাসিটন।
বা এখানে চলতি নাম মিথাইল দুটো আছে, ডাইমিথাইল কিটোন। ডাইমিথাইল কিটোনের এমনি নাম হচ্ছে, সাধারণ নাম হচ্ছে অ্যাসিটন, এবং ইউপ্যাক নাম আমরা পার করব। কার্যকরীমূলক এখানে যুক্ত আছে, এখানে যে দিক থেকে আমরা নাম্বারিং করি 1 2 3 বা 1 2 3, এই সিও কার্যকরীমূলকটা 2 নম্বরে আছে, এই জন্য এটার নাম হয়ে গেল মিথ ইথ প্রোপ। প্রোপেনের সঙ্গে, তাহলে প্রোপেন থেকে ইটা বাদ দিয়ে ওর সঙ্গে ও এন ই যুক্ত করতে হবে, তাহলে হয়ে গেল প্রোপানন। তাহলে 2 নম্বরে আছে, এই জন্য 2 প্রোপানন বা প্রোপ। 2 নম্বরে কার্যকরী মূলক যুক্ত আছে এবং কার্যকরী মূলকটা হচ্ছে অন, এই জন্য এটার নাম হয়ে গেল প্রো-2-অন বা প্রোপানন। প্রোপাননের গঠন সংকেত হলো, এখানে কার্বন 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 3টে আছে, একটি কার্বন 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত 1 2 3। এবার এখানে কিটো, এই যে কার্যকরীমূলক, এটি অক্সিজেনের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে এবং অবশিষ্ট কার্বন 3টে হাইড্রোজেন পরমাণু দ্বারা যুক্ত আছে। এখানে যে দিক থেকে লক্ষ্য করো, কার্বনের চতুর্যোজ্যতা লক্ষ্য করা যাবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটি হচ্ছে প্রোপান 2-অল বা 2 প্রোপাননের গঠনমূলক সংকেত। কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 COOH। এই ফ্যাটি অ্যাসিডের ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH, কার্বক্সিলিক গ্রুপ। এখানে n সমান যদি আমরা 0 বসাই, ওর আগে আমরা দেখে নিব যে অ্যালকেন, এই অ্যালকেন থেকে যদি ইটা বাদ দিয়ে জৈব অ্যাসিডের ক্ষেত্রে বা কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড, এই কথাটি যুক্ত করতে হবে। তাহলে এখান থেকে আমরা অ্যালকান, ALKAN, অ্যালকান যোগ ওইক, তাহলে এখানে হয়ে গেল অ্যালকানোইক অ্যাসিড। এটিও অ্যালকেন জাত যৌগ, যেমন মিথেন থেকে হয়ে গেল মিথানোইক, ইথেন থেকে ইথানোইক অ্যাসিড, প্রোপেন প্রোপানোইক অ্যাসিড, বিউটেন থেকে বিউটানোইক অ্যাসিড। প্রথমে যদি n সমান যদি আমরা 0 বসাই, তাহলে এখানে n এর বদলে হলে 0 হলে HCOOH, এটি হচ্ছে ফর্মিক অ্যাসিড। এর গঠন সংকেত কার্বন হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন এবং অক্সিজেনের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা, এবং একটা হাইড্রোক্সিল আছে এখানে OH। কার্বনের চতুর্যোজ্যতা এখানে দেখো 1 2 3 4। এই ইউপ্যাক নামকরণ করার সময় অবশ্যই কার্বনের চতুর্যোজ্যতা পূর্ণ হয়েছে কিনা এই জিনিসটি লক্ষ্য রাখবে। আর যেহেতু কার্যকরী মূলকেই কার্বন আছে, তাই নাম্বারিংটা হবে 1 নম্বর।
তাহলে মিথেন কার্বন একটার জন্য হবে মিথেন, মিথেন থেকে ই বাদ ওর সঙ্গে যুক্ত করতে হবে ওইক অ্যাসিড, তাহলে এটা হয়ে গেল মিথানোয়িক অ্যাসিড। অনুরূপে n সমান যদি 2 হয় তাহলে হবে CH3COOH। এটি চলতি নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখানে কার্যকরীগুলো কার্বন আছে, এই জন্য এটি নাম্বার 1 এবং এখানে হচ্ছে এটা 2। এর গঠনমূলক সংকেত কার্বন 3টে হাইড্রোজেন এখানে, COO এর ক্ষেত্রে সমযোজী দ্বিবন্ধন দ্বারা অক্সিজেনযুক্ত এবং হাইড্রোক্সিলটা হচ্ছে OH। এখানে কার্বন দুটোর জন্য, 2 এর জন্য সাধারণত ইথ, তাহলে ইথেন থেকে ই বাদ দিলে হয়ে যাবে ইথান যোগ ওইক অ্যাসিড, তাহলে হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। অনুরূপে এই কার্বক্সিলিক অ্যাসিডের পরবর্তী সমগণীয় যৌগগুলো হচ্ছে, প্রথমটা পেলাম মিথানোয়িক, ইথানোয়িক, প্রোপানোয়িক এবং বিউটানোয়িক। এগুলো তোমরা নামকরণগুলো লিখে প্র্যাকটিস করবে। প্রোটিন যৌগের কার্যকরী একটি মূলক হলো অ্যামিনো বা অ্যামাইনো। এর অ্যামাইনোর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1NH2। এখানে n সমান যদি 1 হয় তাহলে হবে CH3NH2। মিথেন থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে সেটা হবে মিথাইল, আর এটির কার্যকরী গ্রুপের জন্য হলো অ্যামিন, তাহলে এর নাম হলো মিথাইল অ্যামিন। এর গঠন সংকেত হচ্ছে কার্বন 3টি হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে H3 এবং এটি হচ্ছে NH2। এখানে নাইট্রোজেনের 5টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে এবং এক জোড়া ইলেকট্রন নিঃসঙ্গ অবস্থায় আছে। এর পরবর্তী ইথারের সাধারণ সংকেত নিয়ে আলোচনা করব। ইথারের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2 এবং O। এখানে অক্সিজেন, এটি অ্যালকক্সি ইথারের ক্ষেত্রে। আমরা একটি উদাহরণ নিচ্ছি, CH3OCH3। এখানে মিথেন থেকে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে সেটাকে বলা হয় মিথাইল। এখানে 2টো মিথাইল আছে, এর জন্য এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, বা ইউপ্যাকের ক্ষেত্রে মিথ যোগ অক্সি, এখানে অক্সিজেনের জন্য মিথক্সি মিথেন, বা C2H5 ও C2H5। এখানে ইথাইল গ্রুপ 2টো আছে, এজন্য এর নাম হচ্ছে ডাই ইথাইল ইথার বা ইথক্সি ইথেন। আর একটি উদাহরণ, CH3 ও C2H5। এখানে মিথাইল আর এখানে আছে ইথাইল, এই অ্যালকক্সি গ্রুপের সঙ্গে
অ্যালকেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে অ্যালকক্সি। এবার নামকরণের ক্ষেত্রে আমাদের অ্যালফাবেটিক্যালি ABCDর দিকে উল্লেখ রাখতে হবে। এখানে হচ্ছে মিথেন, আর এখানে হচ্ছে ইথেন। এখানে অ্যালফাবেটের ক্ষেত্রে ই এবং এখানে আছে এম। তাহলে আমরা এটার নামকরণ করব ই থেকে শুরু করে। যদিও এটা প্রথমে আছে, এর নাম হবে ইথ অক্সি, অ্যালকক্সি, অ্যালকেনের সঙ্গে অক্সিজেন অ্যালকক্সি, ইথক্সি মিথেন। অ্যালকেন যৌগের একটি হাইড্রোজেন পরমাণু যদি অপর কোনো কার্যকরী মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগটা তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যালকেন জাত যৌগ। এবং এই অ্যালকেন জাত যৌগগুলোর সাধারণ সংকেত হচ্ছে RH। আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক, অ্যামিনো এবং ইথার এগুলোর সাধারণ সংকেত এবং এদের সমগণীয় শ্রেণীর সদস্যগুলোর সাধারণ এবং ইউপ্যাক নামগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে একটি উদাহরণ, যেমন ইথাইল অ্যালকোহল C2H5OH, এটিকে অ্যালকেনের আর দিয়ে যদি আমরা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে ROH। মিথাইল অ্যালকোহল, তাহলে এটি হচ্ছে ROH আর ড্যাশ। তাহলে কি পেলাম যে R সমান CH3C2H5 এগুলো হবে। আবার অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাসিটালডিহাইড, এখানে এটিকে যদি আর এর সাপেক্ষে প্রকাশ করা হয় তাহলে এটা হবে RCHO। তাহলে এখানে এই আর সমান হয়ে গেল CH3 মিথাইল। কিটোন অ্যাসিটোন CH3CO CH3, এটিকে যদি আমরা আর এর সাপেক্ষে প্রকাশ করি তাহলে এটা হবে RCOR। এখানে আর সমান হয়ে গেল মিথাইল। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটিকে যদি আমরা এই মিথাইল মূলকটিকে যদি আর দিয়ে প্রকাশ করি তাহলে এটা হবে RCOOH। এখানে আর সমান মিথাইল। অ্যামিনোর ক্ষেত্রে মিথাইল অ্যামাইন যেটা NH2, এটি হয়ে গেল RNH2। এখানেও আর সমান CH3। এবং ইথারের ক্ষেত্রে CH3O CH3, এখানে ROR, এখানে আর সমান হচ্ছে মিথাইল মূলক বা CH3O C2H5 ROR ড্যাশ। এখানে আর সমান হয়ে গেল মিথাইল এবং আর ড্যাশ সমান হয়ে গেল C2H5। প্রিয় ছাত্রছাত্রী, এই যে ইউপ্যাক নাম, এগুলো ক্লাস 10-এ একটু জটিল মনে হবে। এর গুরুত্বটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে খুবই আছে। যাই হোক, অসুবিধা হলেও আমি এই অধ্যায়টি একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। এই যে আজকের যে বিষয়বস্তু ছিল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইনো এবং ইথার, এই 6 আর 9টি জৈব যৌগের সাধারণ সংকেত এবং এদের
সমগণীয় শ্রেণীর সদস্যগুলোর নাম, এদের গঠনমূলক সংকেত নিয়ে আজকে আলোচনা করলাম। তোমরা এই গঠনমূলক সংকেতগুলো সাধারণত একটু ভালো করে আলোচনা করবে, ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে অসুবিধা হবে না। অনেকে জিজ্ঞেস করছে, স্যার এগুলো কি বুঝতে পারছি না, যে ড্যাশ ড্যাশ দিয়ে, তো সেগুলো তো ড্যাশ নয়, এগুলো কার্বন কার্বন হয় এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে। এবং যেমন মিথেন, এর সংকেত হয়ে গেল CH4, গঠনমূলক সংকেত হয়ে গেল CH4। এখানে কার্বনের যোজ্যতা 4টি, এই জন্য 1 2 3 4 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেনের সঙ্গে পৃথকভাবে একটি করে ইলেকট্রন দিয়ে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। এবার তোমাদের বইয়ে দেখবে যে মিথেনের আণুবীক্ষণিক গঠন যেটা দেওয়া আছে, যে একটি কার্বন পরমাণু পৃথকভাবে 4টি হাইড্রোজেন পরমাণুর দ্বারা যুক্ত আছে, আর এই যে কোনো একটা বন্ডের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। অনুরূপ ক্ষেত্রে ইথিলিন, এর সাধারণ সংকেত হলো C2H4। তাহলে এখানে কার্বন কার্বন ডবল বন্ড, হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই ছবিতে তোমরা দেখবে যে দুটো কার্বন পরমাণু সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে এবং এদের সঙ্গে সমযোজী এক বন্ধন করে একটি করে হাইড্রোজেন পরমাণু, এখানে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। এই ক্ষেত্রে HCH কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। অ্যালকেন এবং অ্যালকাইনের সরলতম যৌগ হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের হচ্ছে সংকেত হলো C2H2। এর গঠন সংকেত হচ্ছে কার্বন 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 ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে এবং 2টি হাইড্রোজেন সমযোজী এক বন্ধন দ্বারা। অণুবীক্ষণ যন্ত্রে যদি দেখা যায় যে কার্বন এখানে সমযোজী ত্রিবন্ধন দ্বারা একের সঙ্গে যুক্ত আছে এবং অপর দিকে একটি করে হাইড্রোজেন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। এখানে এটি একটি সরলরৈখিক, কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে ড্যাশ দিয়ে যেগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো ড্যাশ বা মাইনাস নয়, সেগুলো প্রকৃতপক্ষে হচ্ছে এক বন, দ্বিবন বা ত্রিবন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। আবার ক্লাস শুরু হলে এগুলো আবার যেগুলো অসুবিধা হবে ভালো করে আলোচনা করা হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে এখান থেকে শেষ করছি। আবার আগামী দিনে এই যে ইউপ্যাক নামকরণগুলো কিভাবে হলো এবং এর অনেকটি উদাহরণ দিয়ে তোমাদের সামনে আমি পেশ করব। তাই এখান থেকে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ। থ্যাংক ইউ।